फ्रेंड्स আপনারা জানেন এখন গভর্নমেন্ট সমস্ত স্কিমের টাকা ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করে, যেমন স্কলারশিপের টাকা, ডিসেবিলিটি পেনশন, ওল্ড এজ পেনশন, উইথড্র পেনশন বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করে। তো আপনারা জানেন রিসেন্টলি 24 ফেব্রুয়ারিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডিবিটির মাধ্যমে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। ধরুন আপনার 3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার সবগুলো অ্যাকাউন্টে আধার লিংক করা আছে কিন্তু ডিবিটি করা নেই। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা আছে কি নেই। যদি আপনার ইনেবল করা না থাকে তাহলে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি ডিবিটি ইনেবল করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি আপনি পুরোটা ওয়াচ করবেন। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক না থাকে বা ডিবিটি করা না থাকে তাহলে লিংক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন ফোনে আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আছে, কনজিউমার আছে। তো আপনি কি করবেন, এখানে কনজিউমারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কমপ্লেন। যদি আপনার ইউপিআই এ কিছু ফ্রড হয় বা রং ট্রানজাকশন হয় তাহলে আপনি এখান থেকে কমপ্লেন করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবল BASE। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবল। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন এনপিসিআই হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার ম্যাপ স্ট্যাটাস আছে, আধার ম্যাপিং হিস্ট্রি আছে, তারপর রিকোয়েস্ট স্ট্যাটাস চেক আছে। এগুলোকে ভালো করে দেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস। তো প্রথমে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক আছে নাকি, আপনার ডিবিটি লিংক করা আছে নাকি ওটা প্রথমে আপনি চেক করবেন। চেক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে দেখবেন ইন্টার আধার নাম্বার। এবার এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করে দেবেন। আধার কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে। এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনাকে এখানে ফিল করতে হবে। ইনকেস যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে ক্যাপচার রিপ্লেসও করতে পারবেন। তো এটাকে আপনি দেখে ভালো করে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার 6 ডিজিট ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপি এন্টার করে দেবেন। আর যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক করা না থাকে তাহলে আপনি এখান থেকে চেক করতে পারবেন না। তো অবশ্যই আপনি আপনার আধার কার্ডে ফোন নাম্বারটি লিংক করে নেবেন। তো আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তো আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখছেন কনফার্মের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস। তো এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এখানে ম্যাপিং স্ট্যাটাস দেখাবে, ইনেবল ডিবিটি। যদি আপনার ইনেবল না থাকে তাহলে আপনাকে এখানে ডিসেবল দেখাবে। তো তারপর আপনার ব্যাংক নেম দেখাবে, যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ডিবিটি করা আছে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা আছে ওই ব্যাংকে আপনার নাম দেখাবে। এবার আপনি কবে করেছেন ওটা আপনাকে এখানে ডেট দেখাবে, আপনার ম্যাপ আছে কিনা ওটা এখানে দেখাবে। যদি ওয়াই দেখায় তো তাহলে আপনার করা আছে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনি চেঞ্জ করতে চান, যদি আপনার করা আছে ডিবিটি ইনেবল করা আছে তাহলে আপনি চাইছেন আপনার ওই অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে তো আপনি ওই অ্যাকাউন্টটি চেঞ্জ করবেন। বা আপনার যদি এখানে লিংক করা না থাকে তাহলে আপনাকে ফেস লিংক করতে হবে। লিংক করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, হোমের পরে আছে আধার সিডিং ডিসিডিং।
তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম অ্যালার্ট দেখাবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস সার্ভিস, মানে এই সার্ভিসটা যে আপনি স্ট্যাটাস চেক করলেন এই সার্ভিসটা আপনি চেঞ্জ করতে চান। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনাকে কনফার্ম করতে হবে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাবে এক্সপায়ার টাইম, মানে আপনাকে 8 মিনিটের মধ্যে এই কাজগুলো করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওকে তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন রিকোয়েস্ট টু আদার সিডিং ডিসিডিং, মানে এখান থেকে আপনি আপনার যদি ডিবিটি করা না থাকে তাহলে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনার আধার কার্ডে ডিবিটি করার জন্য। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, তো আপনাকে এখানে আধার নাম্বার এন্টার করতে হবে। তো আপনি আপনার আধার কার্ড দেখে দ্বিতীয় এখানে আধার নাম্বারটি এন্টার করে দেবেন। ভিডিওটি আপনি A to Z এক একটা স্টেপ ভালো করে দেখবেন। যদি আপনার একটা স্টেপ ভুল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে করতে পারবেন না, আপনার রিজেক্ট হয়ে যাবে। তো আপনি এখানে আধার কার্ডের নাম্বারটি এন্টার করে দেবেন। আধার কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সিডিং, এখানে দেখতে পাচ্ছেন সিডিং আছে, ডিসিডিং আছে, মানে আপনি যদি সিডিং করতে চান, আধার সিড করতে চান, ডিবিটি ইনেবল করতে চান তাহলে আপনি এখানে সিডিং এ ক্লিক করবেন। আর যদি আপনি ডিসিডিং করতে চান, ডিলিং করতে চান তাহলে আপনি এখানে ডিসিডিং এ ক্লিক করবেন। তো আমি যেহেতু এখানে সিডিং করতে চাই তাই জন্য আমি এখানে সিডিং এ ক্লিক করব। সিডিং এ ক্লিক করার পর আপনি এখানে পাচ্ছেন সিডিং টাইপ, মানে আপনি সিডিং কি রকম করতে চান। এখানে দেখতে পাচ্ছেন ফেস সিডিং, যদি আপনার ব্যাংকে কোনো ব্যাংকে আধার সিডিং ডিবিটি ইনেবল করা না থাকে একবার ফেস, তো আপনি এখানে ফার্স্ট অপশন চুজ করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তারপর অপশন আছে মুভমেন্ট সেম ব্যাংক, যদি আপনার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা আপনার টাইনি অ্যাকাউন্ট, আপনি চাইছেন আপনি সেম ব্যাংকে এই অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্য অ্যাকাউন্টে, ধরুন আপনার কারেন্ট অ্যাকাউন্টে বাদ দিয়ে আপনি সেভিং অ্যাকাউন্টে আপনার সিডিংটা মুভমেন্ট করতে চান তাহলে আপনি সেকেন্ড অপশনটা চুজ করবেন। আর যদি আপনি এখানে দেখছেন মুভমেন্ট ফর ওয়ান ব্যাংক আদার ব্যাংক, মানে ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে আদার সিডিং করা আছে, আপনি চাইছেন ব্যাংক অফ ইন্ডিয়া বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আপনি মুভমেন্ট করতে, তাহলে আপনি 3 নম্বর অপশনটা চুজ করে নেবেন। তো এটাকে আপনি চুজ করে নেবেন। আমার যেহেতু করা আছে একটা ব্যাংকে আদার সিডিং করা আছে, আমি এখানে মুভমেন্ট করতে চাই অন্য ব্যাংকে। তো আপনি কি করবেন, আপনার যদি ফেস হয় তাহলে আপনি উপরে অপশন সিলেক্ট করবেন, যদি আপনার সেম ব্যাংকে মুভমেন্ট হয় তাহলে আপনি দ্বিতীয় অপশন চুজ করবেন। আর যদি আপনি আপনার অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান, মুভমেন্ট করতে চান তাহলে আপনি লাস্ট অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে হচ্ছেন সিলেক্ট ব্যাংক, মানে আপনার কি ব্যাংক আছে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ব্যাংকের অপশন চলে আসবে। এবার আপনি যে ব্যাংকে সিডিং করতে চান ওই ব্যাংকটা আপনি এখান থেকে চুজ করবেন। ব্যাংক চুজ করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের অপশন আছে। তো আপনি কি করবেন, আবার আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর আপনি কি করবেন, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে আপনি টিক করবেন। বক্সটাকে টিক করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখছেন এগ্রি এন্ড কন্টিনিউ। তো আপনি কি করবেন, এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে আপনার আধার কার্ডের যে নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি ওটিপিটি চলে আসে তাহলে আপনি আপনার ওটিপিটি এন্টার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি যে ফোনে যাবে ওই নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি আপনার ফোনে ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখছেন কনফার্মের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখছেন আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ চেক ওকে এন্ড প্রসেস। তো আপনি কি করবেন, এখানে ওকে তে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। তো এখন সার্ভারের প্রবলেম জন্য এই ইস্যুটা দেখাচ্ছে। যদি সার্ভারের প্রবলেম ঠিক হয়ে যায় তাহলে আপনি এই প্রসেসে করবেন, আপনার সাকসেসফুলি লিংক হয়ে যাবে। এইভাবে আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি ইনেবল করা না থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব।
থ্যাংক ইউ ফ্রেন্ডস।